প্রবলেম হয়েছে গাড়িতে। এখন দেখছি ট্যাঙ্কি খুলি আর কি করবো। ট্যাঙ্কি তো জল যাওয়ার কথা না, আর অ্যাকচুয়ালি এরকম তো হওয়া উচিত নয়। কারণ কি প্রবলেমটা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, এক্সেলারেটাই নিচ্ছে না গাড়ি। হাই, দিস ইজ ইউর স্যাম। আজকে ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, কারণ বলেই রাখি, আমি বাইক দেখছিলাম, মানে আমারই বাইকের ভিডিও আমি জাস্ট দেখছিলাম। কারণ আমার কাছে আমার বাইকটা এই মুহূর্তে নেই, কারণ বাইকটাতে ব্যাটারি ডাউন হওয়ার খুব প্রবলেম হচ্ছিল। আজকে সোমবার, আমি শনিবার বাইকটাকে সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি কেটিএমে। এখন 2 দিন আমি বাইক ছাড়া রয়েছি। তো সকালবেলায় আমার কাছে সার্ভিস সেন্টার থেকে অলরেডি কল চলে এসেছে যে বাইক ঠিক হয়ে গেছে, তো কত টাকা বিল সেটা আমি এখানে বলছি না। তো এই 2 দিন বাইক ছাড়া আমার যে কী অবস্থা সেটা আমিই জানি একমাত্র। তো এক্ষুনি যাবো বাইকটা আনতে, তো তোমাদেরও দেখাবো বাইকটা নিয়ে আসি। বাইকটাতে শুনলাম ওয়্যারিংয়ে অনেক প্রবলেম হয়েছিল, আরও ব্যাটারিতে নাকি যেটাতে মানে যেটাই চার্জিং হয় নাকি সেটাও নাকি প্রবলেম ছিল, সেটা এখন সলভ হয়েছে আর কিছুটা। তো বাইকটা দেখছিলাম তো একটু খারাপ খারাপ লাগছিলো, তো চলো নিয়ে আসি আজকে। 2 দিন আমার অবস্থা খুব খারাপ ছিল, আর আমাদের এখানে এতটা পরিমাণে জল যে বাইকটা ভিজে 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 না, ভেতরে যখন জলগুলো ঢুকে গেছে, মানে কিছু ওয়্যারিংয়ে জল গেছে, সেই তারগুলো অ্যাকচুয়ালি একটু পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো বাইকটাকে এখন আনতে যাবো, তো কিসে যাব সেটা একটা ভাবছি। অটো করেও যাওয়া যায়, আর নাহলে র্যাপিডো করে যাওয়া যায়, তো দেখি কিসে যাই। তো চলো দেখা যাক, যাই। A few moments later. কেটিএম থেকে বাইরে এসে এখন ভিডিওটা করছি আমি, কারণ কেটিএমের ভেতরে এখন আমাদের এখানে ভিডিও শ্যুট করতে দেয় না। তো এখন বৃষ্টি পড়ছে, তো বাইকটা এখন ঠিকঠাক করে নিলাম, পুরো ওয়্যারিংটা আমার এখান থেকে পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো সেটাই হয়েছে। তো এখন চলো বাড়ির জন্য রেডি হই। অনেক দিন পর এই ককপিটটা আমি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমি ছিলাম না অনেকদিন, বাইকটাও আমাকে ছিল না, মানে পাওয়ার পরে না এতটা পরিমাণে ভালো লাগছে যে কি বলবো। তো খরচ হলো অনেকটাই, বিলটা আমি দেখালাম না, কারণ কেটিএম তো বুঝতেই পারছো। একটু বৃষ্টি পড়ছে, এই মাত্র ওয়্যারিং ঠিক করলাম, আবার এর মধ্যে বৃষ্টিও নেমে গেছে। চলো, সবাই জ্যাকেট পরছে কিন্তু আমার কাছে কোনো জ্যাকেট নেই বৃষ্টির মধ্যে। ডিউক 200 নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন মাও দেখলে, বাইকটাকে দেখলে একটু খুশি হবে যে বাইকটা চলে এসছে। কারণ ওর যদি কিছু হয় না, আমাদের বাড়ির সবারই মোটামুটি কিন্তু মনটা খারাপ থাকে যে বাইকটার কোথায় গেল, আমার বাইকটা কি হলো। তো বাইকটাতে ব্যাটারিতে কিছুই প্রবলেম হয়নি। আমি গিয়ে শুনেছিলাম যে ব্যাটারিতে নাকি প্রবলেম হয়েছিল, ভেবেছিলাম, কারণ সেলফ স্টার্টটাই নিচ্ছিল না, আর স্টার্ট হলেও বন্ধ হয়ে যাচ্ছিল, মিটার ফিটার পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন ওরা বললো ওয়্যারিং এ একটু প্রবলেম হয়েছিল, তো ওয়্যারিং সেটটা ওরা ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টির জল কিন্তু পড়ছে আমার বাইকে। ফাইনালি বাইকটা পাওয়ার পরে এতটা ভালো লাগছে না যে হয়তো কি বলবো, মানে বাইকটা একটা আমার কাছে না ইমোশন। মানে যতক্ষণ না বাইকটা ছিল না, মানে বাড়িতে বাইক, মানে দেখছি যে বাইকটা আমার দাঁড়ানো নেই, আমার খুবই খারাপ লাগছে যে মনে হচ্ছে যে কিছু একটা নেই আমার কাছে। তো এখন মনে হচ্ছে যে আমি হারানো জিনিসটা আবার ওই ফিরে পেয়েছি আমার কাছে। তো বাইকটা এখন মোটামুটি ঠিকঠাকই আছে, সবকিছু যখন টেস্ট করছি, ওয়ারিং ফায়ারিং সব মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে। মানুষ যদি নার্সিং হোমে যায়, সেখানে কিন্তু একটা মোটা টাকার একটা কিন্তু বিল হয়। আর বাইকটাও আমার নার্সিং হোম মানে শোরুমে ছিল, মানে সার্ভিস সেন্টারে দেওয়া ছিল, সেটা হচ্ছে বাইকের জন্য নার্সিং হোম। তো চলো, বাইক ওকে হয়ে গেছে। সে হলে সাউন্ড কি ভাই, সাউন্ড এর জন্য আমার না এই ডিউকের এই ভেরিয়েন্টের সাউন্ড গুলো আমার খুব ভালো লাগে। অনেকের একটু অটোর মতো লাগে, বাট আমার সাউন্ডটা স্পেশালি খুব ভালো লাগে। সামনে 30 করবে, পেছনটা 32 করবে। হ্যাঁ, ঘোরাবো, দাঁড়াও তাহলে। তো আমার তো আর ডবল স্ট্যান্ড নেই। কোথায় আছে না, আরেকটু নেবো, ব্যাস।
হাওয়া বেশি আছে নাকি? তো পেছন চাকায় ছিল 20। সামনে যাবে, দাঁড়াও দেখো পেছনে 32 মতো করে দিও। তো পেছনে ছিল 10, সামনে ছিল 20, তো সেটাকে এখন 30-32 করা হচ্ছে। এ নাও টাকাটা। তো জাস্ট পেছনে কাটা ছিটে ব্যাগের অবস্থা দেখেছো, এই জন্য হয়। তো এবার একটু বাইকটা উঁচু উঁচু লাগবে, কারণ হাওয়াটা দেওয়া হয়েছে। তো আবারও পেট্রোল ভরতে হবে পরে। চলো 10 টাকা পেয়ে গেলাম, এবার একদম বাড়ি। তো ফাইনালি এখন আমি অনেকটাই খুশি, কারণ আমার বাইক আমার কাছে এসে পৌঁছেছে। মানে নিজের কাছে এখন মনে হচ্ছে কি, উফ, আমি এখন সবথেকে হ্যাপিয়েস্ট ম্যান। কি ভালো লাগছে এখন, মানে বাইকটাকে এখন আমি দেখতে পাবো যে বাইকটা দাঁড়িয়ে থাকবে এখানে। কারণ 2 দিন ছিল না বাড়িতে, আমার ঘুম ঠিক করে হচ্ছিলো না যে আমার বাইক কোথায় গেল। মানে কোথায় গেল জানতাম যে শোরুমে আছে, কিন্তু মেন কথা হচ্ছে যে কেন নেই, এই প্রশ্নগুলো আমার মনে আসছিলো। যে বেরাইনি, ঠিক করে বেরাইনি, ওই শনিবার শোরুমে দিয়ে আসা পর্যন্ত। আজকে একটু আগে বাইক আনতে গেলাম, তার আগে বাড়ি থেকে বেরাইনি, কারণ এতটাই মন খারাপ ছিল যে ল্যাপটপ নিয়ে সারাদিন এই ভিডিও দেখছি ওই ভিডিও দেখছি, কিন্তু কোনো কিছুতেই মন লাগছিল না। তো অ্যাট লাস্ট এখন বাইক চলে এসছে, তো চলো এখন অনেকটাই হ্যাপি আমি। তো একটা মজার, এবার আস্তে আস্তে তোমরা এখন দীঘার ব্লগগুলো দেখতে পাবে আস্তে আস্তে। তো তারপর একটা বাইক নিয়ে আবার একটা ট্যুর কিন্তু করব, সেই ভিডিও কিন্তু আসতে চলেছে আমার এই চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।